আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, এই 1000 বছরই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, তামাম দুনিয়া আপনার কথাই চলে। মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। কথা বলেন না কেন? ও লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কোনো দিনও তার মাথা ধরেনি। 600 বছরের ওপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। তা আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ সফলতা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কোরআনে কারিম। কথা বলেন না কেন? একথার সিগনিফিকেন্স কি? একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে, এদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে একটি এলান দিচ্ছি, একটি ঘোষণা। কথাটা অনেক দামি কথা। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে একটি এলান দিচ্ছে, একটি ঘোষণা দিচ্ছে। একটি ঘোষণা শোনো দুনিয়াবাসী। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। নবাবগঞ্জবাসী কি নিয়ামত জানলেন এতক্ষণ থেকে? তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এইটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। কথা বলেন না কেন? শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা, আর আসতে বলেন কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করছেন কিনা। 1 নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকা লাগবে। 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে মুখ দিয়ে স্বীকার করা লাগবে এটা আল্লাহর কিতাব। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এ তামাম বাংলাদেশে 20 কোটি মুসলমান যদি থাকে, 15 কোটি মুসলমান এ কথাই বলতে পারে না। শুধুমাত্র 5 কোটি মুসলমান আমরা যারা মুখ দিয়ে স্বীকার করছি এটা আল্লাহর নিয়ামত। 2 নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন? এর একটা চিহ্ন আমি তাফসিরে পেয়েছি। নবীজি বলেন, প্রতিটা মানুষের বামে স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে। শব্দ চয়নগুলো একটু লক্ষ্য করেন। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে। সবাই এটা পাবে না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়দার 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতে এসে এটা আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআনের বাণীগুলো যখন আপনি মানুষদের সামনে উপস্থাপন করবেন, সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করতে পারবে তোমার এই কোরআনের মর্মবাণীগুলো, যারা বুঝতে পারবে, নবী আপনি দেখবেন ওই মানুষগুলোই মনের অজান্তেই কেঁদে ফেলেছে। কথা বলেন না কেন?
এখন আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়গুলো আমি বলার দায়িত্ব, এটা বললাম, এটা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার দায়িত্ব এটা কার? কথা বলেন। আল্লাহর শুধু না, এটা তো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? এতগুলো মানুষ গলার মধ্যে এরকম সাউন্ড আসছে, আমি প্রথম দেখলাম। আপনারা তো রাতের খাবারও খেয়ে এখানে আসেননি, তাহলে কথার তো জোর থাকার কথা। মনে হয় চাচি কোনো খাবার দেয়নি নাকি? এখানে যারা এসেছি আমরা আজকে স্বীকার করে নিলাম এটা আল্লাহর নিয়ামত। আপনি বিশ্বাস করেন, আপনি আনন্দ করতে পারেন, অসুবিধা নেই। তামাম দুনিয়ার 750 কোটি মুসলমান এ কথা বলতে পারে না, শুধু আমরা 175 কোটি মুমিন মানি আর না মানি স্বীকার করছি এটা আল্লাহর নিয়ামত। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায়গুলোর দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, এই আর কি ওর জীবনে যে মহা বিপ্লবী অনুষ্ঠানগুলো আছে, বড় বড় নিয়ামতগুলো আছে, আমি আল্লাহ ওর জীবন থেকে তুলে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব। ওর জীবনে শান্তি বলে কিছু রাখবো না। একটু খেয়াল করেন তো, আপনি যদি এই কোরআনটাকে নিজের জীবনে শুকরিয়া আদায় স্বরূপ না করতে পারেন, আপনি যদি এই কোরআন পেয়ে শুকরিয়া আদায় করেন, অবশ্যই আপনার জীবনে আল্লাহ নিয়ামতে ভরপুর করে দেবে। কথা বলেন না কেন? আর যদি মনে করেন যে না, কোরআন এসেছে, আবু জেহেলও তো কোরআনে কারিম শুনছিলেন, তিনি বিধান চালু করে দিয়েছিলেন, লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন কোথায় না চলে। আপনি যদি নিজেকে বিশ্বনবীর উম্মত হিসেবে, রসুল হিসেবে দাবি করতে যান পূর্ণাঙ্গ, আপনাকে কোরআনে কারিম নিয়ামত স্বরূপ মানা লাগবে। কথা বলেন না কেন? আর যদি মনে করেন যে না, আপনার ক্যাডিট আপনি আবু জেহেলের মতো তৈরি করে ফেলেছেন, আপনার দ্বারাই ইসলামের যে রসুলের আদর্শ, রসুলের যে নিদর্শন, রসুল যেটা রেখে গেছে, 1 নম্বরে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআন, 2 নম্বরে আমি রাসুলের সুন্নাহ, এই দুইটাকে কেউ যদি আঁকড়ে ধরে রাখতে পারে, লাংতা দিল্লু, কেউ কখনো পথভ্রষ্ট হবে না। নবাবগঞ্জবাসী, আমি কিন্তু আপনাকে তাফসীর আকারে কথা বলছি, আপনি একটু মেলান তো আমার কথাগুলো। আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবেন, আপনার নিয়ামতে ভরপুর বানিয়ে দিবে তিনি কে? বলেন। আর যদি না শুকরি করেন, দাম না দেন, মর্যাদা না দেন, আমার আল্লাহ আপনাকে আযাবের ভেতরে ফেলে দেবে, আপনার জীবনে শান্তি বলে কিছু রাখবে না। পারবেন না ইনশাল্লাহ? দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটা মূল কথা বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনাকে যদি কেউ ভালোবাসে দাবি যদি কেউ করে, এ দাবি আপনার আমার আছে না নেই? বলেন। রাজনৈতিকভাবে আপনার আমার দলমত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আপনার আছে না নেই? এ দাবি যারা করলেন তাদেরকে আপনি বলবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। শব্দ চয়নগুলো একটু লক্ষ্য করেন, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওর জীবনের অপরাধ মাফ করবে না করবে না? বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা আরম্ভ করব, ওর জীবনের সমস্ত অপরাধ মাফ করব। এখানে জাম্বন না দিয়ে জুনুব দিয়ে দিলাম, শুধু হক্কুল ইবাদতটা ঠিক রাখবি, বান্দার হক যেন তোর দ্বারাই নষ্ট না হয়। তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস, রাসূলের পূর্ণাঙ্গ সিদ্ধান্তের কথা নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের সমস্ত অপরাধ মাফ করে তোকে জান্নাতি বলে ঘোষণা দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ না? এবার তাকান, আয়াতের মাঝে ছিল কেউ যদি রসুলকে অনুসরণ করে, ইত্তেবা করে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি আল্লাহ তোদেরকে নিজে ভালোবাসা আরম্ভ করব। আপনার মালিক যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার কিছু দরকার? বলেন। আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, মাফ করে দেয়, শুধু 2টা জিনিস বাদে। 1 নম্বরে হক্কুল ইবাদ, একটা বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আমি আল্লাহর হক যত নষ্ট করেছি অসুবিধা নেই,
কিন্তু রসুলকে যেই দিন পূর্ণাঙ্গ সিদ্ধান্তের কথা নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের সমস্ত অপরাধ মাফ করে তোকে জান্নাতি বলে ঘোষণা দেব। তাহলে একটু খেয়াল করেন তো, আপনি রসুলকে কোন জায়গায় আদর্শ হিসাবে মেনেছেন? আজ থেকে 63 বছর পর্যন্ত রসুল যা করেছেন আপনাকে পূর্ণাঙ্গ ওইটা করা লাগবে। কথা বলেন না কেন? বিশ্ব নবীজি বিয়েতে যেভাবে আদর্শ রেখে গেছেন, আপনার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে। এখন আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই চলে না। কথা বলেন না কেন? বিয়েটা শুরুই হয় হারাম কাজ দিয়ে। ছেলে দেখতে যাবে, সাথে যায় ও দুলা ভাই ওর বাবা। আরে বিয়ে কি দুলা ভাই ওর বাবা করবে? বলেন। আল্লাহ পাক আমাদের মনের ভাব জানে না। ছেলের যদি পছন্দ হওয়ার আগে ছেলের বাবারই যদি পছন্দ হয়ে যায়, যদি বলে এই বেটা তুই থাক আমি আগে দেখি, আল্লাহ পাক জানে না আমাদের মনের ভাব? বলেন। হযরতে আদমকে আল্লাহ পাক যখন বানিয়ে জান্নাতে নিয়ামতে ভরপুর করে রাখলেন, কিন্তু তার ভালো লাগছিলেন না। আল্লাহ পাক তার মনের ভাব বুঝতে পেরে বাম পাজরের হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে তৈরি করে দাঁড় করে রাখলেন। আদম নবী প্রথমে তাকিয়েছে, তাফসিরে ইবনে কাসির বলে প্রথমে তাকিয়েছে, এরপরে ধরতে যাবে। আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলেছেন, আদম তাকানোও যাবে না, ধরাও যাবে না। আদম নবী বললেন, আল্লাহ তাকানোও যাবে, ধরাও যাবে কি করলে? বলে একটাই বৈধ পন্থা আছে, বিয়ে করা লাগবে। তাহলে এখান থেকে কি বুঝলেন? বিয়ের আগে অন্য কোনো মেয়েদের দিকে তাকানো এটা জায়েজ নেই, এটা হারাম। কথা বলেন না কেন? এখন অনেকেই দেখবেন 14ই ফেব্রুয়ারি পালন করছেন। এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, সাউন্ড একটু কমান। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছে। খ্রিস্টানদের দেশ থেকে চক্রান্তকে যারা ফাঁদে পা দিচ্ছেন, কিয়ামতের ওই কঠিন দিনে কিন্তু আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে। কথা বলেন না কেন? আদম নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম বিয়ে করবা, বিয়ে করলে তো মোহর দেওয়া লাগে, তোমার কাছে কি মোহর আছে? আদম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কাছে তো এন্ট্রি পকেট কোনো টাকা নেই। আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, আদম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই তোমার জীবনে আমি দেনমোহর হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। দরুদ পড়ার পরে আল্লাহ ডাকছেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদমের বাবার বাড়ি মানে হচ্ছে জান্নাত। আর আমাদের দুনিয়ায় বাবার বাড়ি দেখবেন বিয়ে করে বউ নিয়ে অনেকে ঘর জামাই থেকে যাচ্ছেন। কথা বলেন না কেন? একটু খেয়াল করেন তো আল্লাহর শব্দ চয়নগুলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদমের বাবার বাড়ি মানে হচ্ছে জান্নাত। কিন্তু সাবধান, তুমি যে মানের খাবার খাবা, যে মানের পোশাক পরবা, ওই রকম মানের জায়গা, ওই রকম মানের পোশাক তোমার স্ত্রীকে দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। কথা বলেন না কেন? শুধু আমরা নামাজি ফরজ মনে করি, এটা আল্লাহর কোরআনের বিধান। কোরআনের বিধান মানা এটা নফল না, এটা ফরজ। এখানে আপনি খেয়াল করেন, আজকে যারা নারী পরিষদ, নারী বিপ্লব মুক্তি পরিষদ নাম ধরে যারা চিল্লাচ্ছেন যে কোরআন নারীদেরকে কোনো মর্যাদা দেয়নি, আরে শয়তান ওয়াকুলা। আল্লাহ পাক পুরুষের দিকে ঝোঁকেন নাই, এখানে নারীর দিকেও ঝোঁকেন নাই, এখানে মাঝামাঝি দিয়ে দিলেন, দ্বিবচন দিয়ে দিলাম। হে আদম তুমি সব করতে পারবা, সব জায়গায় যেতে পারবা, কিন্তু সাবধান, একটা নিষিদ্ধ জায়গায় আছে, এই জায়গায় যদি যাও তোমরা দুইজনে জালেম হবা। জান্নাতে একটা বর্ডার ক্রস করলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম জান্নাতে তুমি সব নাজ নিয়ামত ভোগ করতে পারবা, অসুবিধা নেই, কিন্তু সাবধান, এই গাছের কাছে যদি আসো দুইজনে জালেম হবা। কি হবা?
এই পৃথিবীতে আমি প্রায় আল্লাহর নিষিদ্ধ জায়গায় 500টা পেয়েছি, কোরআনে কারিমের বিধান আছে। এই আল্লাহর এই বর্ডারকে যদি কেউ ক্রস করে, এখানে কিন্তু আল্লাহ জালেম, সবগুলোই আপনার জালেম হয়ে যাবেন আপনি যেখানে যান। এখন খেয়াল করেন তো, আপনি স্ত্রীকে নিয়ে ঘুরতেও পারবেন, অসুবিধা নেই, স্ত্রীকে নিয়ে আপনি বেড়াতেও পারবেন, অসুবিধা নেই, কিন্তু সাবধান, যেই জায়গায় গেলে আপনার নিজেরও বর্ডার থাকে না, আপনার স্ত্রীরও বর্ডার থাকে না। বর্ডার মানে হচ্ছে পর্দা। আর জান্নাতে শুধুমাত্র আদম নবী একটা বর্ডারকে ক্রস করার কারণে দুনিয়ায় তাদেরকে জান্নাত থেকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? আরে ভাই, একটু প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর কত বিধানকে আমি অমান্য করি। শয়তান শুধুমাত্র একটা ওয়াদাকে ভঙ্গ করার কারণে তাকে ইবলিস বানিয়ে দিয়েছেন। তিনি কে বলেন? কোরআনে কারিমে প্রায় অসংখ্য আয়াত আছে। আমরা এই আল্লাহ রসুলের সিদ্ধান্তকে, আদর্শকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মানতে পারি না। কথা বলেন না কেন? কোরআনে কারিম জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের এটা পাবেন আপনি 65 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার রবের কসম। কসম দিচ্ছেন কে? আরো আসতে বলেন। যিনি রব তিনি কসম দিচ্ছেন। আমার কথা যেমন আমার কাছে গুরুত্ব, মহান আল্লাহর কথা মহান আল্লাহর কাছে ওই রকম গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? তিনি নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন, লা ইউমিনুনা, মুমিন হতেই পারে না ওই লোকটা। কে? যে লোকটা আপনি কোনো বিষয়ে রায় দেওয়ার পরেও যদি মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে না পারে। কথা বলেন না কেন? ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়াতে আছে, কোনো বিষয়ে যদি আপনি একবার রায় দিয়ে ফেলেন, এই রায় যদি এমনিতেই মেনে নেয়, এটা এক বিষয়। আর মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া, এটা আর এক বিষয়। রসুলের কোনো রায় যদি এই পৃথিবীর ময়দানে আসে, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এরপরও আমাকে মন থেকে আনন্দ চিত্তে মানা লাগবে। বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম। নবীজির বংশের মেয়ে, আল্লাহর নবীর নিজের ফুফাতো বোনে বিশাল সম্মান তার, এই কারণে মেয়েটা বিয়েতে রাজি হয়নি। উনি মানব না একথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম একটা চাকর যার বংশ পরিচয় আমাদের এখানে নেই, যিনি রাসূলুল্লাহর বাড়িতে পালিত, আর তার সাথে আমার বিয়ে দেবে? আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পরে ও যদি বলে আমি মানি না, সে ইমানদার হতে পারে না, সে নারী হোক আর পুরুষ হোক। কথা বলেন না কেন? আমি আল্লাহ এবং আপনি রসুল মিলে যদি কোনো বিষয়ে রায় দেই, সিদ্ধান্ত দেই, এটা মানি না, এ কথা যদি কেউ বলে ও লোকটা ইমানদার হতে পারে না। এটা বলছে যাকে উদ্দেশ্য করে, তিনি ছিলেন রসুলের বংশের ফুফাতো বোন। কথা বলেন না কেন? এরপরে তিনি বিবাহে রাজি হয়েছিলেন।
এজন্য নরম ভাষায় বলছি, বুঝে নেন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পর আপনি যদি বলেন আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপও আপনার হয় তো পেছনের আমল আল্লাহর রাখবে না। কথা বলেন না কেন? এতগুলো মানুষ, এতটুকু আওয়াজ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো যদি আজকে আপনি শুনলে মন খারাপ করলে আমল আকলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর যে মানুষগুলো বিরোধিতা করছে, আরে নামের আগে মোহাম্মদ লিখছে, ওর কি আর কিছু থাকার কথা বলেন? এজন্য একটা উপন্যাস পড়ছিলাম, এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল, ওর নাম ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক, শান্তির সাথে লাইন করার কারণে মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো। এই আপনাদের আফতাবগঞ্জ বাজার স্ট্যান্ডে এসে মনে করেন ফোন দিয়ে ডাক দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন, চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে, দুইজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সকালবেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, কি ব্যাপার? বলে, হ্যাঁ, সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, আপনি কি পাগল না মাথা খারাপ? শান্তি খোঁজার আগে আপনার দোকানের ইসলাম কর্মচারী কই? বলে, ওর আগেই আমি পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছি। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে চান? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এই বিষয়টা দিয়ে যদি আপনি শান্তি খুঁজতে চান, কিয়ামত পর্যন্ত আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে ইসলামের ভেতরে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি আপনি শান্তি পেতে চান, একটা মাত্র পথ আছে, সেই পথটা হচ্ছে পার্লামেন্টে কোরআনের বিধান চালু করা লাগবে। কথা বলেন না কেন? শুধুমাত্র কোরআনের বিধান চালু করবেন। চোর চুরি করলে ওর হাত কাটা লাগবে, এটা কিন্তু ফরজ। একজনকে যদি আপনি হাত কেটে দেন, পরবর্তীতে কেউ চুরি করতে পারবে না। কথা বলেন না কেন? আর যদি মনে করেন যে না আমি এমনি আছি ঠিক, আপনার দ্বারা ইসলামে ভালো কিছু আশা করতে পারবেন না। শুধুমাত্র রসুলকে যদি আপনি আদর্শ হিসাবে মানতে চান, আপনাকে কোরআনের বিধান মানা লাগবে। কথা বলেন। এই রসুলকে আপনি পূর্ণাঙ্গভাবে যদি জীবনে ধারণ করতে পারেন, রসুলকে যদি আদর্শ হিসেবে মানতে পারেন, আপনার জীবন সাকসেস। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলছিলাম। হজরতে আবু বকর বলেন, রসুলের পেছনে যাচ্ছিলাম, বারবার পেছনের পা ছেঁচড়াতে যাই, বারবার পেছনের পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার তাকিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? হজরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। এই যে পেছনের পা আমি ছেঁচড় দিতে যেতে যাচ্ছিলাম, এই কারণে আমি পায়ের চিহ্নগুলো মুছতে যাচ্ছিলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে পৌঁছালেন, ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গায় ঘুমিয়ে নেই। হজরতে আবু বকর বলেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত ছিল, এটা বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিকী আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হজরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে।
যে সাপটা ওই জায়গায় বারবার ঠোকা দিচ্ছিলেন, ওই সেই 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠের ভেতরে যেটা শুনতে পেরেছিলেন, সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কবে না আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে নবী, আমার চোখ দিয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পানি পড়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর বাড়ির কথা স্মরণ হয়েছে মনে হয়। হযরতে আবু বকর বলেন, হে নবী, বাড়ির কথা না, যেদিন আপনাকে আমি ভালোবাসছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসা দিয়েছি। এই গর্তের মধ্যে আমাকে কি যেন কামড় লাগিয়েছে, পাটা সরিয়ে দেখে সঙ্গে সঙ্গে বিষধর সাপ। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর একটু অপেক্ষা করো। নবীজি সঙ্গে সঙ্গে ওনার মুখের একটু লালা লাগিয়ে দিলেন ওই জায়গায়। মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে আল্লাহ 3500 মুআজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুআজিজা। আল্লাহর নবীর লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। কথা বলেন না কেন? শুধুমাত্র আবু বকর এখানেই কি শেষ করেছেন? তাকান তো আবু বকরের দিকে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন হযরতে বেলালকে, বেলাল তুমি ঘোষণা দিয়ে আসবা নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্থে, কেউ 3 ভাগের 2 ভাগ। যে কথা বলছিলাম, হযরতে আবু বকর এই হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, নবীজি বেলাল তুমি ঘোষণা দিয়ে আসবা নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন এখানে দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকরের দান শুধু এমন ছিল না, হযরতে আবু বকর দান তো করেছেন, বাড়িতে যে সম্পদ ছিল ওগুলো তিনি নিয়েছে। চুলার ভেতরে রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো নবীজির এই যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো একটা পাটি ছিলেন, ওইটা নিজে তুললেন, পরনে পরিধান করলেন। স্বামীর হাতে শাড়িটা দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, এদের ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। নবীজির দরবারে দানগুলো নিয়ে গেলেন। নবীজির রুমালের ভেতরে, চাদরের ভেতরে আবু বকরের দান বিছিয়ে দিলেন। তাকিয়ে দেখলেন বিশ্বনবী ফেরেশতা জিব্রাইল খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিব্রাইল, তোমাদের এই অবস্থা কেন? হযরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন, হে নবী, শুধু আমি আজকে একা না, আজকে আসমান জমিনে যত ফেরেশতা দেখতে পাচ্ছেন সবগুলোর পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি। বলছে এরকম অবস্থা কেন? ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এই লোকটা দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত তিনার স্ত্রীকে খেজুর পাতার পাটি পরিধান করিয়েছেন। আজকের এই আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি। দেখেন তো রসুলকে কি ভালোবাসা বেসেছিলেন এই আবু বকর। শুধু এই জায়গায় শেষ করেননি, বিশ্ব নবীজি একদিন ডাক দিয়ে বলছেন, আবু বকর, কোনো একদিন তোমার সাথে আমার হিজরতে যাওয়া লাগবে। এটা বলানোর পরে হযরতে আবু বকর ওই দিন থেকে বিছানায় পিঠ লাগানোকে হারাম ঘোষণা করে দিয়েছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, প্রায় 6 মাস পরে নবীজির তার দরজার সামনে দাঁড়িয়ে আবু বকর বলে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, যেই দিন আপনি আমাকে বলেছেন কোনো একদিন হিজরতে যাওয়া লাগবে, ওই দিন আমার বিছানায় আমি আবু বকর পিঠ লাগানোকে হারাম ঘোষণা করে দিয়েছি। শুধুমাত্র এই কারণেই করেছি, কারণ আমি জানি আপনি যখন কাফের মুশরিকদের তারাও হবেন, আপনাকে যখন তারা তাড়া করবে, আপনি যখন দরজার কাছে এসে আমাকে কড়া নাড়বেন, আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আর আপনি রসুলকে যদি আপনার পিঠে একটা আঘাত করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না নবী। এই কারণে দীর্ঘ 6 মাস আমি আমার বিছানায় পিঠ লাগানোকে হারাম করেছিলাম। এত ভালোবাসা বেসেছিলেন রসুলকে,
এই যে জান্নাতের 8টি দরজা আছে, 8টি দরজা কিয়ামতের ওই কঠিন ময়দানে আবু বকরকে নেওয়ার জন্য ডাকবেন। কথা বলেন না কেন? আরে ফেরাউনকে তো ডাকে না, নমরুদকে তো ডাকে না, হামান সাজ্জাদ এদেরকে তো কিয়ামতের দিন ডাকবে না, এদেরকে ডাকবে ঠিক আছে, জাহান্নামের দরজাগুলো এদেরকে সঙ্গে সঙ্গে ডাকবে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। কথা বলেন না কেন? তাহলে আপনি কেমন চরিত্র গঠন করছেন দেখেন তো। আরে আপনার চরিত্র তো আবু বকরের মতো হওয়ার দরকার। এখন আমরা পূর্ণাঙ্গ নামাজ পড়ছি, আংশিক কিছু রসুলের আদর্শকে মানছি, পূর্ণাঙ্গ মানছি না। কথা বলেন না কেন? নবীজি নামাজ পড়েছিলেন, আমরাও নামাজ পড়ি। নবীজি রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখছি। কিন্তু বিশ্ব নবীজি ওনার 1 থেকে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে। আরো আসতে বলেন। তাহলে আপনি কোন জায়গায় রসুলকে আদর্শ হিসাবে মানছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা মনে পড়ে গেল। এই লোকটা মসজিদে সবার পরে যায়, সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। দিন হযরতে ওমর এই দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন, হে নবী, আপনার এই সাহাবী প্রতিদিন নামাজে আসে ঠিক, সালাম ফেরানো শেষ হয়ে গেলে আবার দৌড় দেন বাড়ির দিকে। আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে, আরে বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। তাহলে আপনি একটু জিজ্ঞাসা করেন তো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, আন্দাজে কোনো ধারণা করবা না। 4 জন সাহাবী নিয়ে ওনার বাড়িতে গিয়ে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতরে 3 বার সালাম দেওয়ার পরে একটু পরে দেখলেন আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলছেন, নবীজি ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে মন খারাপ করে রেগে যায়, ওরে আল্লাহ জান্নাতে দেবে না। 3 বার ডাকা লাগলো কোন কারণে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি যখন আমারে প্রথমে সালাম দিয়েছেন, আমার যে শরীরে একটা পোশাক আছে, একটা পোশাক দিয়ে আমার নামাজের, বাকি যে ছিঁড়া ছাটা পোশাক আছে এগুলো দিয়ে আমি নামাজ পড়তে পারি না। আপনি যখন প্রথমে ডাক দিয়েছিলেন ওই সময় আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছিলেন, কারণ আমি তো ডাকতেও পারছি না, কারণ নামাজে দাঁড়ালে কথা বলে আল্লাহর সঙ্গে। বিশ্বাস করেন এখানে যারা আসেন করেন আমার সামনে, আপনাদেরকে আমি ভালোবাসি। এই যে নামাজে যিনি দাঁড়াবেন সরাসরি কথা বলেন কার সাথে? আর আসতে বলেন। বান্দার মাঝে 3 জায়গায় পর্দা থাকে না, তার ভেতরে এইটা একটা, আর একটা দোয়া, আর একটা মা বাবার। এই 3 জায়গায় আল্লাহ কোনো পর্দা রাখে না, তার ভেতরে নামাজে একটা। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, বিশ্বাস করেন এটা অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে আপনি সরাসরি কথা বলছেন আল্লাহর সাথে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি ডাকতে পারি না। দ্বিতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার পোশাকটা দিয়ে বললেন, নবীজি এসেছেন, তাড়াতাড়ি চলে যান। সঙ্গে সঙ্গে নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা ছিল এরাও কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, এত কষ্টে আছো, নামাজ ছাড়নি। আমি নবীজি কথা দিলাম কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি তোমাকে সারা জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, আমাদের শোকেস ভর্তি কাপড় থাকার পরেও পশ্চিম কোনটা এটা আমরা চিনি না। কথা বলেন না কেন? তাহলে আপনি রসুলকে আদর্শ হিসেবে মানছেন কোথায়? এক জায়গা তো আপনাকে মিল পাচ্ছি না। শুধু এখানেই শেষ করেননি, তাকিয়ে দেখলেন উঠানের মধ্যে একটা বাচ্চাকে শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছেন। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, কি ব্যাপার? ঠিক আছে, তুমি এভাবে নামাজ পড়ো, অসুবিধা নেই, কিন্তু এই বাচ্চার সাথে জুলুম করো কোন কারণে? ডাক দিয়ে বলছেন, হে নবী, দেখেন আমি কিন্তু কর্মস্থলে বাইরে যাই, আমার স্ত্রী গর্ত থেকে ছোটাছুটি করতে পারে না। আমার এই সন্তান, এই যে পাশে যে গাছ দেখছেন, এটা ইহুদির বাগানের খেজুরের গাছ। আপনি তো শিখিয়েছেন কারো জিনিস না বলে খাওয়া, এটা হচ্ছে চুরি। আর হারাম খাওয়া, আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করছে না, ওই শরীরটা জান্নাতে যাবে না যার 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি কর্মস্থলে বাইরে থাকি, আমরা নামাজ পড়ি, আমার সন্তান ইহুদির বাগানের খেজুরের গাছ খাবে না বলে, এটা তো আপনি আমাকে শিক্ষা দেননি। সঙ্গে সঙ্গে নবীজি মসজিদের মিম্বারে কাঁদতে শুরু করলেন। হযরতে ওমর তরবারি নিয়ে আসলেন। ডাক দিয়ে বলছেন, হে নবী, বলেন আপনার চোখে পানি কোন কারণে আসছে? ওসমান গনি, হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার চোখে পানি দেখলে আমি আবু বকরের সহ্য করতে পারি না, বলেন তো কোন কারণে?
হজরতে আলী তরবারি নিয়ে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আপনার চোখে পানি কোন কারণে এসেছে আমি এই মুহূর্তে তাকে আপনার সামনে আপনার পায়ের তলায় এনে দিতে পারবো। দেখেন, রসুলের চোখে শুধুমাত্র সামান্য পানি থাকার কারণে একটা সাহাবীও সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে দেখলেন ওসমান গনি আসতেছেন। নবীজি 2 হাত সামনে বাড়িয়ে ডাক দিয়ে বলছেন, ওসমান, আমি তোমারই অপেক্ষায় ছিলাম, এতক্ষণ তুমি কোথায় ছিলা? ডাক দিয়ে বলছেন, ওসমান, আমার ওই ইহুদির বাগানের খেজুরের গাছটা লাগবে। ইহুদির বাগানের কাছে যে ওসমান গনি ডাক দিয়ে বলছেন, ইহুদি, এই খেজুরের গাছটা বিক্রি করবা? বলছে, হ্যাঁ, বিক্রি করব। আরে একজন মুসলমান আর একজন ইহুদি বা যে কেউ হোক, বিধর্মী হোক, দেখবেন কোনো জিনিস কিনতে যাবেন অটোমেটিক ওই জানে সে দাম এমনি বেড়ে যাবে। কথা বলেন না কেন? হজরতে ওসমান গনি ওখানে পৌঁছে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইহুদি, এই গাছটা আমার কাছে বিক্রি করা লাগবে। বলছেন, বিক্রি করব, শর্ত সাপেক্ষে আছে। এটা বিক্রি করতে গেলে 100টা খেজুর গাছ আমাকে দেওয়া লাগবে। হজরতে ওসমান গনি কান্না করে ডাক দিয়ে বলছেন, ইহুদি, শুধুমাত্র 100 খেজুর গাছ আজকে চেয়ে ফেলেছিস। আজকে আমি ওসমানের সকল সম্পত্তি যদি নিয়ে নিতি আর এই খেজুর গাছটার বিনিময়ে যদি আমাকে এই খেজুর গাছটা দিয়ে দিতি, আমি ওসমান 1 সেকেন্ডও দেরি করতে পারতাম না। সুবহানাল্লাহ পড়েন। দেখেন তো রসুলকে কিভাবে ভালোবাসা বেসেছিলেন সাহাবা একরামকে। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দিয়েছে, তার ভেতর ওসমান আছে না নেই? কথা বলেন। হজরতে ওসমান গনিকে আল্লাহ এত যে সম্পদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এনার মতো সম্পদশালী পৃথিবীতে কেউ আর আসবে না। কথা বলেন না কেন? এই জন্য বিশ্ব নবীকে আবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল্লু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটা দল যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন, বিশ্বনবীর কণ্ঠে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট কোরআন তেলাওয়াত শুনেছিলেন। সেটাই সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত শোনার পরে জিনেরা 3টা কথা বলতে বাধ্য হয়েছিল। 1 নম্বরে ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনেছি যেটা এর আগে আমাদের কোনো কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই। যে সমস্ত জিনরা কথা বলছে তাদের বয়স 1500, 2000, 5000 বছর। যারা জাবুর শুনেছেন, তাওরাত, ইনজিল, ওগুলো তো আসমানি কিতাব, ওগুলো শোনার পরে তারা আশ্চর্য হয়নি, কোরআন শোনার পরে তারা আশ্চর্য হয়েছিল। এখন প্রশ্ন করা হচ্ছে যে পৃথিবীতে 4500-এর বেশি ধর্মীয় গ্রন্থ আছে, প্রতিটা ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে। দুনিয়ার কোনো ধর্মীয় গ্রন্থের এত আলোচনা করা হয় না। কোরআনের কথা বললেই মনে হয় এটা ঐশী বাণী। কথা বলেন না কেন? খ্রিস্টানদের ওনারা যার কিতাব পেয়েছেন, আমরা যাকে আল্লাহ বলে জানি, তার নাম ইনজিল। পৃথিবীর যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে পৃথিবীর ঐশী বাণীর নাম বললে দেখবেন এরা কোরআনের নাম আগে বলে। একটু চিন্তা করেন তো, কোরআনের নাম আগে বলে কেন? কারণ কোরআনে কারিমে 200 বছর আগে কি হয়েছে, 200 বছর পরে কি ঘটবে, কথা আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? এই যে ভিডিও ক্যামেরা কোরআনে কারিম থেকে আবিষ্কার। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি কেউ ভালো মন্দ খারাপ কাজ করে, কিয়ামতের দিন কিন্তু ও দেখতে পাবে। কথা বলেন। এখানে ইয়ারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা। অথচ কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা 500 বছর 700 বছর আগে যারা লিখেছিলেন, ওনারা কিন্তু দেখা শব্দ দেননি। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা আবার দেখা যায়, এই জ্ঞানী মানুষের ছিল না। কথা বলেন না কেন? একটা জিনিস অতীত হয়ে গেছে, এটা আবার দেখা যায়, জ্ঞান ছিল।
এখানে যারা মুরব্বীরা বসে আছেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ভিডিও ফোন আসার আগে, ক্যামেরা আসার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে, এটা আবার দেখা যায় জ্ঞান মানুষের ছিল, বলেন? এই জন্য বর্তমানে যে রেডিও বলল, ওই সময় ক্যামেরা ছিল না, রেডিও ছিল, কিন্তু কোরআনে কারিম দেখানোর পরে বিজ্ঞানীরাই ক্যামেরা ফোন আবিষ্কার করে ফেলেছেন। এই জন্য 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, পৃথিবীর কোনো কিতাবে পাবেন না কোরআনে কারিম ছাড়া। এখন তো শুধুমাত্র কোরআনের আয়াত শোনা বাদ দিয়ে মুসলমান শুধু খাওয়া, যেই জায়গায় মিলাদে সিরাতে যেখানে জিলাপি থাকবে ওখানে মুসলমান কথা বলেন না কেন? এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, 3 জন মিলে দোস্তি করেছে, প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। 3 জন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে 4টা রুটি। 3 জন বলছে 3টা খেয়ে ওখানে আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো, ওর খাওয়ার খালি ধান্দা, কথা বলেন না কেন? ইহুদি একটু পর ডাক দিয়ে, খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছেন কই তাড়াতাড়ি ওঠেন, আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলছে উম্মত তোর উপরে আমি খুশি হয়েছে, রুটি আছে তুই খাবি। ইহুদি বলছে ভাই তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা আমারে 6ষ্ঠ আসমানে ডাক দিল, আমার কৌশলদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। মুসলমান তো ওঠে না, ওরে যখন জাগিয়েছো বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমের ভেতরে দেখি বিশাল এক মাস্তান বড় একটা লাঠি নিয়ে আমার কাছে দাঁড়িয়ে বলছে ওই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি করব কি? আমি কিন্তু বারবার বলছিলাম ভাই দেখেন আমাদের ইহুদি খ্রিস্টান 2 জন বন্ধু আছে, এদেরকে ফাঁকি দিয়ে রুটি খেতে পারবো না। ও ডাক দিয়ে বলছে দেখ জীবন বাঁচানো ফরজ, রুটি খা নাহলে মরলে, এই জন্য আমি খেয়ে ফেলেছি। এই যে মুসলমান খাওয়ার পাগল, শুধু খাওয়া দিলে মুসলমান দেখবেন সব জায়গায় থাকবে। আরে ভাই বিশ্ব নবীকে 56,000 বর্গ মাইলের দেশে যে বাংলার জমিনে নবীকে এবং আলেম ওলামাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়, বিশ্বাস করেন কোরআন আমার সামনে যদি আপনি এটা বন্ধ করতে চান, পার্লামেন্টে একটাই বিধান আছে, সেই বিধানটা কোরআনে কারিমে পার্লামেন্টে পাঠানো লাগবে, কথা বলেন না কেন? এই 56,000 বর্গ মাইলের দেশে কোরআনের 6,666টা আয়াত যদি আপনি পার্লামেন্টে একটা একটা করে সমাজ থেকে শুরু করে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত চালাতে চান, একটাই বিধান, তার নাম বলেন বলেন। এই কোরআনকে যারা যারা ভালোবাসেন আপনি বিশ্বাস করেন কোরআন আমার সামনে আছে, আপনি যদি কোরআনের যে বিধান, কোরআনের যে আদর্শকে যে আপনি জীবনে ধারণ করতে পারেন আপনার জীবন সফল, কথা বলেন। আর যদি মনে করেন যে না আমার ক্যাডেট, এই জিন জাতি শুধুমাত্র 8-10 মিনিট কোরআন শুনে তাদের জীবন পরিবর্তন করে ফেলেছেন। শুধুমাত্র 8-10 মিনিট জিনেরা কোরআন শোনার পরে তারা বলছেন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে কিন্তু জিনেরা শেষ করেননি, একটু খেয়াল করেন তো আয়াতের দিকে, ইয়াহাদি ইলার রুশদি ফামান্নাবি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা। কোরআন শোনার পরে জিনেরা কথা বলতে বাধ্য হয়েছে আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, হেদায়েতের পথ পাওয়ার জন্য কি করা লাগবে ওই রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা তিনি কে? তিনি দিয়েছেন এই কোরআনকে, কথা বলেন না কেন? এই জন্য কোরআনের অনুষ্ঠানে আসার পরও যদি কারো মনের পরিবর্তন না হয় বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই, কথা বলেন না কেন? কারণ এও যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, জান্নাতের পথ দেখাতে না পারে, তো কে পারবে দুনিয়ায়? আর কেউ আছে বলেন? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আমার আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ, দল্লা শব্দ না দিয়ে আল্লাহ আদাল্লাহ দিলেন কেন? আরবি গ্রামার যারা বোঝেন এখানে আদাল্লাহ শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায়
আদল্লা দল্লা যদি আদুল্লু যদি নবীজি দিতেন আপনি নিজে ওই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন, এরকম অর্থ আসতো। আদল্লা শব্দের বাংলা অর্থ দ্বারাই আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কোরআন সেখানে ছিল না, আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে এই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য আমি হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না। 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে দেখবেন কোন দরবারে কোরআনের নিয়ম চলে না। কথা বলেন না কেন? ওখানে চলে শুধু ওদের বাবার নিয়ম, দাদার নিয়ম। এজন্য কিন্তু মানুষ ওই জায়গায় ভালো হওয়ার নিয়তে যায়, ভালো হওয়ার নিয়তে যাওয়ার পর আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। তার মানে ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন। এ খারাপ বানালো কে? বলেন। খারাপ বাবা বানায়নি, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানিয়েছেন। শ্বশুরকে কিন্তু বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি কেউ বারবার শ্বশুরকে আব্বাজান বলে ডাক দেন, নিজের বাবাকে কোনোদিন ডাকই দেন না। মানুষ জিজ্ঞাসা করলে বলবেন এটা শ্বশুর আর এটা আমি জানি না, ওনার ভালো লাগবে? বলেন। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারিম আমি পাঠিয়েছি, এইটা বাদ দিয়ে দুনিয়ার কোন বাবার, দুনিয়ার কোন নেত্রীর নিয়ম দিয়ে যদি তুই এখানে হেদায়েত পাওয়ার আশা করিস, আমি আল্লাহ নিজে তোকে ওই হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেব। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের বিধান মানা কি ফরজ? বলেন। এই কোরআনে কারিমের বিধান যদি আপনি সত্যি মানতে চান, এই জিন জাতি 8-10 মিনিট কোরআন শুনে তারা বলেছে এ কোরআন আমরা আশ্চর্য কোরআন শুনলাম, তারপরে তারা বলেছে এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলে দিয়েই কোরআন চলে যায়নি, ইলার রুশুদি ফামান্নাবি, এই কোরআনের উপরে আমরা ঈমান এনে ফেলেছি। আমরা ঈমান আনবো না, ঈমান এনে ফেলেছি। মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে জিনেরা এত বড় পরিবর্তন আনতে পারে। আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি, কোনো পরিবর্তন নেই। আপনি আমি তো জিনদের চাইতো খারাপ। কথা বলেন না কেন? শুধুমাত্র জিন জাতি এতটুকু বলেছে, খেয়াল করেন, তারা আল্লাহর প্রতি অন্য কাউকে শিরিক করবে না। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আপনি আমি সাহাবায়ে কেরামের প্রতি যদি আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম নাজিল করেন, আমাদের জন্য দুনিয়ায় অন্তত কিছু দেখানো দরকার। তার মানে কি আপনার পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, সমাজ জীবন, আপনি যেদিকে চলছেন কোরআনের বিধান হয়তো আপনি অমান্য করে ওভারটেক করে চলে যাচ্ছেন। খেয়াল করেন, এখানে যারা এসেছেন এই কোরআনে কারিমে সবাই প্রবেশ করতে পারবে না। এই মেলার বাজারে তাকিয়ে দেখেন, এখান থেকে হাজার হাজার মানুষ এই বাজারে আছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে বিধায় আপনি এখানে আসতে পেরেছেন। যদি আল্লাহ আপনাকে কবুল না করতো, আদাল্লাহুল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা থেকে এমনি ছিটকে ফেলে দিত। কথা বলেন না কেন? এই জন্য অ্যাক্টিভ হয়ে কোরআনের কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন কোরআনের মর্মবাণীগুলো যারা বুঝতে পারবে, নবী আপনি দেখবেন ওই মানুষগুলো এই মনের অজান্তেই কেঁদে ফেলেছে। এইরকম মন নিয়ে শুনবেন। এই বাংলার জমিনে একজন আলেমকে প্রকাশ্যে অপমান করা হয়, একজন বাংলার জমিনে একজন আলেমকে প্রকাশ্যে অপমান লাঞ্ছিত করা হয়। একজন আলেমকে কোরআনের কথা, হক কথা বলতে গিয়া মাহফিলে বাধা দেয়, এরকম লোক বাংলার জমিনে আছে কি নাই? বলেন। আপনি মনে করছেন এখন নাই? আমি গত কয়েকদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম, ওই জায়গায় একজন বিএনপির নেতা এসে ডাক দিয়ে বলছেন, হুজুর মাইক্রোফোন সরান। আরে কোরআনে কারিম কি রাজনীতি? বিশ্বনবী কি রাজনীতি করেননি? বলেন। পার্লামেন্টে যদি আজকেই বিধান চালু করা হয় যে কেউ যদি নামাজ না পড়ে ওর 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল, আর মসজিদে আপনি মুসল্লি জায়গা দিতে পারবেন না। কথা বলেন না কেন? শুধুমাত্র আপনার আমার ক্যাডেট যদি এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে চান, যে কিয়ামতের ওই কঠিন ময়দানে বাঁচতে চান, আপনাকে একটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে, পার্লামেন্টে কোরআনের বিধান চালু করা লাগবে। পারবেন না? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, পড়েন আমিন। যতটুকু কথা বলেছি হাদিস কোরআন থেকে বলেছি, বানিয়ে কিচ্ছু বলিনি। আমি ছোট মানুষ, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করে দিবেন। মাপ চাওয়া কিন্তু এটা কিন্তু রসুলের যে একটা সাহাবীকে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন শুধুমাত্র এই ক্ষমার কারণে।
এই যে ক্ষমার কারণে আমি একটু একটু এই কথাই বলছিলাম যে আপনি মানুষকে মাফ করে দেবেন, যার সঙ্গে যা হয়েছে মানুষকে মাফ করে দেবেন, আপনাকে মাফ করবে তিনি কে বলেন? সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদের জন্য আমি কিছু টিপস নিয়ে এসেছি, একটু মেলান তো আপনার এই টিপসগুলো। নবীজের হাদিসে এসেছে, এক নম্বরে আল্লাহর নবী বলেন সম্মানিতা মা বোনের একটু খেয়াল করে দেখেন, এক নম্বরে হচ্ছে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত নারীদেরকে যে সমস্ত নারীরা স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট না। এখন মা বোনেরা হয়তো মন খারাপ করতে পারেন, আপনি একটু হজরতে ফাতেমাতুজ জোহরার দিকে তাকিয়ে দেখেন। আমি ফাতেমার জীবনী পড়ে দেখেছি ইনাকে আল্লাহ জান্নাত দিয়েছে দুইটা কারণে। এক নম্বরে পর্দাকে গুরুত্ব দিয়েছেন বেশি, দুই নম্বরে স্বামীর সম্মান রক্ষা করেছিলেন বেশি। এখন দেখেন তো, পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন এই হজরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিতা মা বোনেরা, এই জন্যে আন্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আন্নানা যে সমস্ত নারীরা খোটা দেয়, হান্নানা যে সমস্ত নারীরা খোটা দান করে। 4-7 শ্রেণীর মানুষ নারীকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে দেবে, তার ভেতরে এটা 2 শ্রেণী চলে গেল। 3 নম্বরে